বহু বছর বাদে আবার ফিরে আসলাম। দেখি এবার আপনারা কীরকমভাবে আমাকে গ্রহণ করেন। এত বছর বাদে ফিরে এসেছি বলে আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু অনেক কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার ফিরে এসেছি। এবার আশা করা যাচ্ছে এবার রোজ আসবো আমি আপনাদের সাথে গল্প করতে আর খাবার খেতে। তাহলে খাবারটা ঝটপট ঝটপট করে খেয়ে নিই, রাত্রি অনেক হয়েছে। খাবারে কি আছে আগে সেটা বলে দিই। ভাত, গরম না, তার সঙ্গে কাঁচা লঙ্কা, তার সঙ্গে আছে স্যালাড, গাজর, বিট, শসা। আর এখানে আছে ডাল ফোটা, যদিও বা দেখা যাচ্ছে না, অনেক দিন বাদে করছি তো একটু অ্যারেঞ্জ করতে ইসে হচ্ছে, তারপর ঠিক হয়ে যাবে। আর এখানে আছে আলু পটল দিয়ে একটা গা মাখা মাখা তরকারি। এই হচ্ছে আজকে রাত্রের খাওয়ার, আহার বাহারের খাওয়ার বহু বছর বাদে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, আমার খুব ভালো লাগতো যে বলছেন যে তুমি এখন ভিডিও করছো না, ভিডিও বন্ধ করে দিয়েছো। আচ্ছা, আমি আলু সেদ্ধটা বলেছি, আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা। স্পিকার রেখেছি, জানি না ঠিক মতন আর সাউন্ডটা আসবে কিনা, একটু নুন দিয়ে তো ব্যাস। থালাটাকে এইভাবে ঘুরিয়ে নিলে ভালো দেখা যাবে। এখন থেকে কথা কম বলবো, খাবো তাড়াতাড়ি, নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। আমি এমনি সময় খুব তাড়াতাড়ি খাই, কিন্তু ভিডিও করলেই আমার খাওয়াটা স্লো হয়ে যায়। আমাকে মনে আছে কিনা জানি না, আজকের ভিডিওর পর বুঝতে পারবো আমাকে মনে রেখেছে কিনা সবাই। ডালটা নিয়ে নিই, এটা মুগ ডাল ফোটা। আমি চ্যানেলটাকে কিন্তু খুব মিস করতাম, যে চ্যানেলে ভিডিও যাচ্ছে না, আমার বন্ধুদের সঙ্গে আমার কমেন্টে কথা হয় না। একদম সত্যি কথা বলছি, ভীষণ মিস করতাম। এখানে কিন্তু একদম একই সবাই আছি, দিদিভাই আছে, মেয়ে আছে, ছেলে আছে। মেয়ে ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, ছেলেমেয়েরা। হুম, প্লেটটা সেকে দিয়ে দে, মুখে দিয়ে দে। এখন কিন্তু রাতটাও অনেকটা হয়ে গেছে, 10টা বেজে গেছে। শীতকালের এই স্যালাডটা কিন্তু দারুণ লাগে।
এখানে 5 মিনিটস হয়ে গেছে। এটা হচ্ছে আলু পটলের তরকারিটা। ক্যামেরাটা আমার মনে হয় একটু উঁচু করে দিলে পরে দেখা ভালো যেত। হুম, আজকে থাক, আজকে আমার বন্ধুরা একটু এইভাবেই অ্যাডজাস্ট করে নিই। কালকের থেকে পাক্কা প্রমিস একদম ঠিকঠাক করে নিয়ে বসবো। না নুন আছে, যাতে ভালো করে দেখা যায়। আমি ভিডিও করছি বলে মেয়ে ওই দিক থেকে কথা বলছে না, ইশারায় কথা বলে যাচ্ছে। রান্নাগুলো আমি করিনি, খেতে যার জন্য খুব ভালো লাগছে। এত বছর বাদে ভিডিও করে যে কি ভালো লাগছে বলেও যেতে পারবো না। বাড়ির থেকে অনেকদিন ধরেই বলছে তুই ইটিং শোর ভিডিও দে, দেখবি, দেখবি আবার সবাই। এতদিন যদি চালাতাম। হ্যাঁ, মাঝে একদিন দিয়েছিলাম, 1 মাস হয়ে গেছে বোধহয়। কি হবে, একটা গল্প দিয়েছিলাম, সামনে আসছিলাম না। না, ওটা হচ্ছে না আমার পক্ষে। পাকা পটল ভিডিও করার সাহস পাচ্ছিলাম না। বাড়ির থেকে জোর করে বললো কর, পারবি তুই। ভাত আছে, ভাত নিয়ে নিস। স্যালাডটা দিয়ে দারুণ লাগছে খেতে। ছেলের স্যালাড খাওয়া কমপ্লিট মানুষ। সব ফিস ফিস করে কথা বলছে। না, আমার লঙ্কা লাগবে না, পাশে রেখে দে লঙ্কাটা।
স্পিকারটা আচারের কৌটোর উপরে। আচারটা থাকবে, কিন্তু আচারটা খাওয়া আর হয় না। আমার খাওয়া খাওয়া পুরোপুরি হয়ে গেল। দারুণ খেলাম। আর সবচেয়ে বেশি টেস্ট আরও বেশি লাগলো কিসের জন্য স্বাদটা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি বলে। একদম সত্যি কথা বলছি, সাহস পাচ্ছিলাম না, তারপর সেই উৎসাহটাও আসছিল না। যখন বাড়ির থেকে সবাই যখন বারবার বলছে, আরে না একবার করি, করতে বসে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই ভালোটা যেন ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী যেন থাকে। তার জন্য কি দরকার, আপনাদের সাপোর্টের দরকার। প্রচুর লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করা শুরু করে দিন। এইবার আর কিন্তু বন্ধ করব না, সত্যি পাক্কা প্রমিস বলছি। তাহলে আজকের মতো আহার বাহারের খাওয়া দাওয়া হয়ে গেল, আপনারাও খেয়ে নিন, আর আবার আগামী দিন আসবো। টাটা, শুভরাত্রি।